আজকে ভোরে উঠে সোজা চলে গেলাম ছাদে। তো দেখতে গেলাম যে সত্যি সত্যি শিউলি ফুল ফুটেছে কিনা। তো না, শিউলি ফুল আজকে ফোটেনি, কারণ এত বৃষ্টি, বৃষ্টিতে ফোটেনি, ঠিকঠাকভাবে ফুটলেও না। একটা কুড়ি ছিল, বলেছিলাম যদিও আপনাদেরকে কালকে। তো যাই হোক, এই যে দোপাটি ফুল, দোপাটি ফুলগুলো তুলে নিয়ে আমি আজকে একটা জায়গা যাচ্ছি। তো সেই জায়গাটা হচ্ছে মায়ের মন্দির। তো সকালে উঠে চান পুজো সেরে নিয়ে আমি মন্দিরে চলে গেছি। তো আজকে দিনটা খুব আমার কাছে স্পেশাল দিন। তো কেন বলছি আপনাদেরকে এত স্পেশাল কেন? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে বোধন, আর হচ্ছে আজকে আমার গুরুদেবের জন্মদিন। হ্যাঁ, গুরুদেবের জন্মদিন। আর এই দিনে, মানে বোধনের দিনে, মানে এই তিথিতে আমার ছেলেও আজকে হয়েছিল। তো যাই হোক, আমার ছেলের এই দিনে জন্মদিনটা যদিও করি না, মানে তারিখ হিসাবে করি। তো এই যে মায়ের মন্দিরে এসে গেছি, দেখুন পুজো করে নিচ্ছি। তারপর আমি গণেশ মন্দিরে গেলাম। গণেশ মন্দিরে গিয়ে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপর চলে গেলাম মা ষষ্ঠীর কাছে। ষষ্ঠীতলায় গিয়েও একটু প্রণাম করে নিলাম। তারপর গেলাম আমি শিব মন্দির, ভোলে বাবার কাছে। তো ভোলে বাবার কাছেও গিয়ে প্রণাম টনাম করে নিলাম, পুজো দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আমি কোথায় বেরিয়ে গেলাম বলুন তো? আমি বেরিয়ে গেলাম রামপুরহাট যাবার পথে। তো রামপুরহাটে আমার গুরুদেব থাকেন, ওনার কাছে আমি গেলাম। আচ্ছা, এই যে এটা আমার ঘরের মা দুর্গা। এই যে দেখুন শিউলি ফুল, আমি যদিও আমার বাড়ির না, তো এটা রাস্তার একটা গাছ ছিল, ওখান থেকে দুটো তুলে নিয়ে মা দুর্গাকে দিলাম ঘরের। আর তারপর বেরিয়ে পড়লাম গুরুদেবের কাছে যাওয়ার জন্য। তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের দিনে আমি গুরুদেবের কাছে যাবই যাব। ওই দিনের দিন আমি যাই গুরুদেবের কাছে, গুরুদেবের সাথে দেখা করতে, গুরুদেবের আশীর্বাদ নিতে। তো আজকে আমার গুরুদেবের জন্মদিন, তার জন্য মন ভরে আশীর্বাদ নিয়ে আমি বাড়ি আসবো। তো এই যে বাসে চেপে পড়লাম, এই দেখুন বাস দাঁড়িয়ে আছে। এই বাসটাতে আমি ফটাফট চেপে গেছি। তো চেপে যাওয়ার পরে সিটও ছিল ফাঁকা, বেশ আরামসে বসে গেলাম। এই যে দেখুন আমার আগে আগে একটা লোক যাচ্ছে, আর আমি বসে গেলাম। তারপর রাস্তায় যাচ্ছি, তো যেতে যেতে একটা ভিডিও বানাতেই হবে আপনাদেরকে দেখানোর জন্য রাস্তা। আর এই যে দেখুন ব্রাহ্মণী নদী, বাবারে কত জল চলে এসেছে দেখুন, বাবারে এত জল। তারপর আমি এই যে বাসে চেপে গেছি। এখন আজ কদিন ধরে আমার একটু শরীরটা খারাপ আছে, একটু মুখ চোখ একটু কালছানি দাগও পড়ে গেছে। তো যাই হোক, পৌঁছে গেছি আমি রামপুরহাট। রামপুরহাটে ভারসালয় মোড়ে নেমে গেছি। এখানে আমার গুরুদেবের বাড়ি। কিন্তু আমি গুরুদেবের বাড়িতে গিয়ে আমি কিন্তু ভিডিও করিনি, কারণ কি, গুরুদেবের সাথে আমি কথা বলছিলাম, গল্প করছিলাম, বা ওনার আমি কথাগুলো শুনছিলাম। তাই যাই হোক, আমার ভিডিওটা বানানো হয়নি। রাস্তায় যেতে যেতে যেটুকু ভিডিও করার করে নিয়েছি। তো গুরুদেব, বুড়ো মা আমার খুব ভালো লাগে এই বাড়ি যেতে। হ্যাঁ, আর তারপর চলে এলাম নিজের বাড়ি। তো এই যে দেখুন একটু ভিডিও বানিয়েছিলাম, এটা গুরুদেবের ঠাকুর ঘর, এখানে পুজো হচ্ছিল। ইনি আমার গুরুদেব, প্রণাম গুরুদেব। এরপর আমি টোটো করে নিজের বাড়ি চলে এলাম, মানে নলহাটি চলে এলাম। তো রাস্তায় আস্তে আস্তে একটা ভিডিও বানিয়ে নিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।